বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা হচ্ছে আবার কারেন্ট চলে যাওয়ার পরে শুরু করতেছি বাকি পার্টটা আর কি। দেখো, বলা হচ্ছে কি যে এই যে গুলিটা করতেছিলাম আমরা, গুলিটা হচ্ছে 2 সেন্টিমিটার বেদ করে আর কি। কখন বেদ করে 2 সেন্টিমিটার? যখন তার বেগটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, তখন সে 2 সেন্টিমিটার বেদ করে। বুঝছো? তখন এটার গতিশক্তি কত? যখন 300 মিটার পার সেকেন্ড 2 সেন্টিমিটার বেদ করে, তখন গতিশক্তি হচ্ছে 250 জুল। এখন পরে কি বলছে যে যদি 8 সেন্টিমিটার বেদ করতো, মানে 2 সেন্টিমিটার বেদ না করে এই গুলিটা যদি কি করতো, মানে 2 সেন্টিমিটার বেদ না করে যদি এরকম করতো যে গুলিটা পুরো 8 সেন্টিমিটারই বেদ করে ফেলছে, পুরো তক্তাটারে কি করছে, একবারে ছিঁড়া বিড়া বাইরে গেছে, 8 সেন্টিমিটারই বেদ করে ফেলছে, তখন গতিশক্তি ই কে 2 কত হইতো, এটা আমাকে বের করতে বলতেছে। মানে দেখো, গুলিটা যদি অনুরূপ একটি তক্তাকে বেদ করে 8 সেন্টিমিটার, পুরো অনুরূপ একটা তক্তাকে কি করে বেদ করে আর কি, 2 সেন্টিমিটার জায়গায় যদি 8 সেন্টিমিটার একটা তক্তাকে সে বেদ করতো আর কি। ঠিক আছে? ও না, এটা আগে বুঝাইছে আর কি, যে আগে একটা তক্তা ছিল যে তক্তাটার ছিল 2 সেন্টিমিটার এরকম। আর এখন যে তক্তাটা, এই তক্তাটার পুরুত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার যদি এটা তক্তা থাকে, ওই তক্তাটা বেদ করলে এটার গতিশক্তি কত হইব? তাহলে 8 সেন্টিমিটার তক্তার ক্ষেত্রে কি হইব? আগের যে বেগ ছিল, খেয়াল করো, বর তো আর চেঞ্জ হইতো না। খেয়াল করো, যেটা চেঞ্জ হইবে এটা হচ্ছে বেগ। ঠিক আছে? তাহলে এখানে যে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে তোমার বেগটাকে তোমাকে কি করতে হবে, চেঞ্জিং এর দিকে নিতে হবে। আচ্ছা দেখো, এখানে একটা মজার অঙ্ক দেওয়া আছে। এই মজার জিনিসটা কিরকম, যে এই এই জিনিসটা দেখে খেয়াল করো। গুলি করতে কৃত কাজ, গুলি করতে কৃত কাজ সমান সমান উপরে লাগছে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে, প্রথম ক্ষেত্রে প্রথম যখন 2 সেন্টিমিটার বেদ করছে তখন গতিশক্তি হচ্ছে 225 মিটার পার, মানে 225 জুল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এটা তোমরা সবাই বুঝবা যে প্রথম বস্তুটার ক্ষেত্রে যখন 2 সেন্টিমিটার বের করছে তখন গতিশক্তি হচ্ছে এটা। তো এখন কি করতে হবে, গতিশক্তিটাকে তোমাকে, ঠিক আছে, এখন গতিশক্তি এটার ক্ষেত্রে তোমাকে বাড়াইতে হবে। 225 জুল দিয়ে তুমি 8 সেন্টিমিটার তক্তা বেদ করতে পারবে না, তুমি 2 সেন্টিমিটার না বেদ করতে পারছো 225 জুল দিয়ে। তো 8 সেন্টিমিটার বেদ করতে গেলে তো হয়তো বা তোমার 500 হইতে হবে, আরো বেশি হইতে হবে, অনেক বেশি হইতে হবে। ঠিক আছে? তো যদি এটা বাড়াইতে চাও তোমাকে কি করতে হবে? হুম, আমি যেটা চিন্তা করছিলাম এটাই, যে মানে 8 সেন্টিমিটার, আগে তো ছিল 2 সেন্টিমিটার। দেখো, আগে বোঝার চেষ্টা করো, আগে একটা তক্তা ছিল 2 সেন্টিমিটার। এই তক্তাটা তোমার বেদ করতে গতিশক্তি লাগছে 225। এখন এর তক্তাটা 2 সেন্টিমিটার না, এখন এর তক্তা রয়েছে 8 সেন্টিমিটার। মানে 2 সেন্টিমিটার থেকে কত গুণ বেশি, 2 ইন্টু 4, মানে 4 গুণ বেশি। কত তাহলে? 8 সেন্টিমিটার। বুঝতে পারছো? 2 ইন্টু 4, 4 গুণ বেশি। তাহলে আগে যদি লাগে 225 জুল, তাহলে 225টা 4 দিয়ে গুণ করো, তাহলে কত হিসেবে পড়তেছে? 900 জুল। কত লাগতেছে? 900 জুল। মানে তুমি প্রশ্ন করে উত্তর করে দিতে পারতেছো না। বুঝছো? আমি এইভাবে করবা না, আমি জাস্ট টেকনিক বলতেছি আর কি। এগুলো তোমার এডমিশন টেস্টে কাজে লাগবে টেকনিক গুলা। যে তুমি একটা উত্তর বের করে, আরে ভাইটা করার দরকার নাই, এখানে এই 225 কি করে 4 দিয়ে গুণ করে দিয়ে ফেলতে পারতো, এটা উত্তর হবে 900। তো এইভাবে করবা না, বাট আমি এটা বলতেছি আর কি। আমি যদি তোমাদের মধ্যে স্টুডেন্ট হই তাহলে আমি ওইরকম, মানে অনেক নিজে নিজে অনেক টেকনিক আবিষ্কার করবো, ঘুরে ঘুরে তারপরে মানে অঙ্ক করার ট্রাই করবো আর কি। ব্যাপারটা হচ্ছে এটা, তোমরা এইভাবে চিন্তা করবা যে একটা কোশ্চেন পড়ে যে কেমনে করা যায়। আমি ওইভাবে যেতেছি না। এখন দেখো, এখন যে জিনিসটা বলতে যেতেছে তারা, এরা বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে শক্তিটা কত হইব। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে গুলি করতে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ই কে ইকুয়াল টু হচ্ছে, তুমি এটা পড়ছো, আমি একটু আগে বলছিলাম ই কে যে কথা ডাব্লিউ একই কথা। বুঝতে পারছো? আর ই কে যে কথা ডাব্লিউ যদি একই কথা হয়, আর ই কে মানে কি তা, কৃত কাজ মানে কি তা তুমি ছোটবেলাতে পড়েছো। কৃত কাজ হচ্ছে, বা একটু আগেও পড়ে এসো, বল ইন্টু স্মরণ, এফ এস। কৃত কাজ মানে কি? এফ ইন্টু এস, বল ইন্টু স্মরণ। বুঝছো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ই কে ইকুয়াল টু লিখতে পারি এফ এস, প্রথম বস্তু থেকে Fs1। একই কথা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস একটু আগে পড়েছি, কৃত কাজ মানে বল ইন্টু স্মরণ। এই জায়গাটাতে এরা এই জিনিসটাই অ্যাপ্লাই করছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ইকুয়াল টু এত। এখন খেয়াল করো, এখানে এফ কত, কৃত কাজ কত, 225। এই যে দেখো, ই কে কত, 225, এখানে ই কে এর মান বসাইছে। আর এফ এস এর মানটা, এখান থেকে এফ এর মানটা বের করার চেষ্টা করতেছে। এফ এর মান কত, এখান থেকে বের করছে। এস কত, 0.2 সেন্টিমিটার, মানে 0.02 মিটার। এটা হচ্ছে এস, মানে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আর কি, এস এটা। তো এখান থেকে বলটা বের করছে। দ্বিতীয় ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারো, ই কে 2
সমান সমান হচ্ছে কত, Fs2। Ek2 সমান সমান হচ্ছে Fs2। Ek2 কত তুমি এটা বের করতে চাও, এফ এর মান কত তুমি পেয়ে গেছো আগেরটা দিকে, 11,250। আর S2 কত, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার মানে কত, এই এফ এর মান তো একটু আগে পাইছো এই যে এখান থেকে এফ বের করছো। আর S2 মানে কত, 0.08। তাহলে এই এফ এর মানের সাথে অতিক্রান্ত দূরত্ব মানে এস এর মান কি করছো, গুণ করছো, গুণ করে কি পেয়ে গেছো, 900 জুল। মানে দ্বিতীয় ক্ষেত্রে তুমি যদি 900 জুল প্রয়োগ করো তাহলে 8 সেন্টিমিটার তক্তা ভেদ করে গুলি বাইরে হতে পারতো, নাহলে বাইরে হতে পারতো না। এর চেয়ে যদি কম দো, 800 মনে করো 90 জুল দিছো, তাহলে কি হইতো, তাহলে এই তক্তাটা কেন কি আটকে, মানে গুলিটা কেন কি আটকে থাকতো, এই তক্তাটা আর বের করে বের হতে পারতো না। মনে করো এই 7.8 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারতো, এরপর আর কি করতে পারতো না, বের করে বের হতে পারতো না। এটা তো আর উত্তর না, উত্তর হচ্ছে 900 জুল, মানে সিরা বের বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। টাইপ 4, দেখো এখানে কি বলছে, ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, ডাব্লিউ ইকুয়াল টু mgh, ইপি ইকুয়াল টু এমজি। একই কথাই বারবার এক কথাই দিতেছে। ডাব্লিউ মানে কৃতকাজ, কৃতকাজ মানে গতিশক্তি, একই কথা। ডাব্লিউ মানে হচ্ছে বিভব কৃতকাজ, কৃতকাজ মানে হচ্ছে কি বিভব শক্তি, একই কথা। আর এটা হচ্ছে বিভব শক্তি, এটা কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা কি পাই, কাজ শক্তি উপপাদ্য হতে পাই কৃতকাজ যে কথা, গতিশক্তি একই কথা। বলো কাজ শক্তি উপপাদ্যের মেইন কথা কি, কৃতকাজ যে যে কথা, গতিশক্তি একই কথা। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ই কে, এটা কই থেকে পাইছি আমরা, কাজ শক্তি উপপাদ্য থেকে। একটা বস্তু যে পরিমাণ কাজ করা হইব এটা কি হইব, গতি শক্তিতে কনভার্ট হইব। যে পরিমাণ কাজ করা হইব এটা কিসে কনভার্ট হইব, তোমরা কি আমাকে শোনো না, কাজ শক্তি উপপাদ্য থেকে বোঝার চেষ্টা করো। যে পরিমাণ কাজ করা হবে, মনে করো ডাব্লিউ পরিমাণ, মনে করো কাজ করা হইলে এটা গতি শক্তিতে কনভার্ট হবে, অথবা যে যে পরিমাণ গতি শক্তি লাভ করবে এটা কৃত কাজে কনভার্ট হবে। ই কে ইজ ইকুয়াল টু ডাব্লিউ, অথবা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই কে। মানে গতি শক্তিকে কাজে কনভার্ট করা যায় এবং কাজকে কি করা যায়, গতি শক্তিতে কনভার্ট করা যায়। তুমি যদি একটা জিনিসকে গতি শক্তি দাও, গতি শক্তি অ্যাপ্লাই করো, তাহলে কি হইব, মনে আছে কিনা তোমাদের, তো যদি গতি শক্তি অ্যাপ্লাই করো তাহলে কি হইব, বল ইন্টু সরণ হইব। বল এবং সরণ হইতো মূলত কৃত কাজ। তুমি যদি কোথাও গতি শক্তি অ্যাপ্লাই না করো তাহলে কি এরকম কোনো কিছু কি আমি এক জায়গায় দাঁড়া রইছি, আমার উপর 10 নিউটন বল প্রয়োগ করছো, এবং তুমি কি করছো, এই বলটা প্রয়োগ করতে হলে তোমার কি করছে, একটা গতি দিয়ে তোমাকে আমার উপর আঘাত করতে হয়েছে। আমি মনে করো 5 মিটার সরে গেছি, এই যে আমি যে সরে গেছি এটা কেমনে শুরু, ঠিক আছে, আমার উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করার কারণে আমি 5 মিটার সরে গেছি। এই যে সরে গেছি এটা কেন সরছি, তুমি আমার উপরে একটা গতি দিয়ে কি করছো, এটা শক্তি অ্যাপ্লাই করছো। এই গতি শক্তিটাই মূলত কি কৃত কাজ। এই কৃত কাজ গতি শক্তি ডাব্লিউ তে সব এক কথায়। এই জন্য কাজ শক্তি বোঝায়। আর বিভব শক্তি যে উঠেছে হাফ এম জি এইচ, সরি বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, এটাকে লেখা যায় কি, আর বিভব শক্তি যে কথা, গতি শক্তি কি কথা, হাফ এম বি স্কোয়ার। এটা কোথা থেকে পড়ছো, এটাও কাজ শক্তি উপপাদ্য থেকে। বলছিলাম না যে এ বিন্দুতে বিভব শক্তি থাকে mgh, আর সি বিন্দুতে একবারে নিচেরটা, মাঝখানেটা তো বি বিন্দু, সি বিন্দুতে কি থাকে, এটাতে কি থাকে, গতি শক্তি থাকে। এই গতি শক্তি কত, এই গতি শক্তিও কি mgh হয়, টেনশন করার কোনো কারণ নাই। তাহলে এটার গতি শক্তি আর বিভব শক্তি কি সেম, এটা যে বিভব। এই যে এ বিন্দুতে বি বিন্দুতে একটু আগে পড়াইছিল। এখন খেয়াল করো, কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা গতির শক্তি পরিবর্তনের সমান, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য আর কি। কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, প্রযুক্ত বল দ্বারা যে কৃত কাজটা হয়, মানে কোনো বস্তুর উপর, এম বলের কোনো বস্তুর উপর তুমি কি করছো, এফ বল প্রয়োগ করছো, এফ বল প্রয়োগ করে এস পরিমাণ সরণ ঘটাইয়া এখান থেকে এখানে নিয়ে গেছো। তো এটা যে কৃত কাজ হয়েছে এটা কিটা গতিশক্তির সমান। এই জিনিসটা বলছে, কোন বস্তু পূর্ণ চক্র সম্পন্ন করে যদি আগের অবস্থানে ফিরে আসে তাহলে কৃত কাজ পরিমাণ শূন্য হবে, মহাবিশ্বের শক্তি পরিমাণ নির্দিষ্ট। এই জিনিসটা বলছে। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ ইকুয়াল টু কি আমরা জানি এম জি, আবার জিএইচ মানে কত, বি স্কোয়ার ইউ স্কোয়ার বাই টু, মানে জিএইচ আর এস এখান থেকে এসে আর কি, বি স্কোয়ার ইউ স্কোয়ার বাই টু। ডাব্লিউ ইকুয়াল টু কত, হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে হাফ এম বি স্কোয়ার মূলত কার সূত্র, গতিশক্তি। আর হাফ এম ইউ স্কোয়ার মানে কি, এটা বলতেছে তোমার স্থির অবস্থায় ছিল, এই জন্য হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি থেকে বিভব শক্তি মোট কৃত কাজ দ্বারা গতিশক্তির পরিবর্তনের সমান আর কি। বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। কোন বস্তুর উপর যদি বল দ্বারা কৃত কাজ করো তাহলে এটা গতিশক্তির পরিবর্তনের যে কি হয়েছে সমান হবে আর কি।
স্থির অবস্থা মানে গতিশীল অবস্থায় যে গতিশক্তি এবং স্থির অবস্থায় যে গতিশক্তি, এই দুইটার বিয়োগফল। এটা হচ্ছে গতিশীল অবস্থায়। গতিশীল অবস্থায় গতিশক্তি বেশি থাকে, স্থির অবস্থায় গতিশক্তি কি থাকে, কম থাকে। গতিশীল গতি কি থাকে, বেশি থাকে। আর স্থির অবস্থায় একটা বস্তুর গতি কি ইপি, মানে বিভব আর কি, এটা গতি কম। এটা থেকে এটা বিয়োগ করলে কি পাবা, কৃতকাজটা পাবা। অনেকভাবে প্রমাণ করা যায়। এখান থেকে কিছু কনসেপ্ট ধরাই দিছে আর কি। যেমন মনে করি এখানে এ ওটা বি বি, এ বিন্দুতে একটা বস্তু আছে যেটা বড় হচ্ছে 10 কেজি, এ বর এ বিন্দুতেও 10 কেজি থাকবে, বি তেও 10 কেজি থাকবে, সি তেও 10 কেজি থাকবে। এ বিন্দুর উচ্চতা হচ্ছে 100 মিটার, এটা আমরা পারি মুখস্থ। বুঝতে পারছো? ঠিক আছে। তো বলছে আমরা এটা প্রমাণ করার জন্য যে এ আর বি তে কি আছে, কি বলছে, এ ও বি বিন্দুর মোট শক্তি অপরিবর্তিত। দেখো আমি প্রমাণ করে ফেলি। কিভাবে প্রমাণ করবো? এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে বিভব শক্তি, এটা কত, এম জি এইচ। তাহলে এম এর মান কত, 10 কেজি। জি এর মান কত, 9.8। আর এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 100। তাহলে 100 দিয়ে 9.8 গুণ করলে কত, 980। আর এটা কত, এটা হচ্ছে 9,000। 900। হ্যাঁ, 9,800 জুল হচ্ছে ইপি। আর বি বিন্দুতে কি আছে খেয়াল করো। বি বিন্দুতে দুইটা আছে, একটা হচ্ছে ইপি বি, এটা হচ্ছে এ এ বিন্দুতে। এটা হচ্ছে গতি শক্তি আছে, আর এটা কি আছে, বিভব শক্তি আছে, ই কে বি। বিভব শক্তিটা কত, যে এইচ উচ্চতা যতটুকু কি হয়েছে, ওই জানতে পারি এই উচ্চতাটা বের করতে হবে, এটা তো কাহিনী আছে। পুরোটা হয়েছে 78। এর বি বিন্দুটা কই আছে, অর্ধেকে আছে। 78.4 এর অর্ধেক কত, 2 দিয়ে ভাগ করো। 39.2 কত, 39.2। তাহলে এটা কি দেবো, এম জি ইন্টু 39.2, এটা হচ্ছে একটা। আর এটা কি দিব, সিমিলার ঘটনা ই কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ার মান কত দিব, ইউ স্কোয়ার তো শূন্য, জিরো স্কোয়ার, টু জি 39.2। বুঝছো? তাহলে ইপি এর মানটা কি দিব, টু জি ইন্টু জি ইন্টু কত, 39.2। এটা হচ্ছে বি স্কোয়ারের মান। এই বি স্কোয়ার মানটা এখানে বসাইবা, এম এর মান বসাইবা, হাফ ইন্টু এম এর মান তো কত, 10। 10 ইন্টু কত, এই বি স্কোয়ারের মান বসাইবা। বসাইলে কি দিব, এখানে ই কি এর মান বাইব, এই দুইটা যোগ করলে 980 হইব। আর 9,800 হইব উত্তর, ওই দেখো 9,800 হয়েছে। সি বিন্দুতে এটা, সি বিন্দুতে এটা, এই যে দেখো এটা, আমি যেটা বের করতে বলছি এটা। এবং এই দুইটা যদি যোগ করো, এটা আর এটা যদি যোগ করো, উত্তরটা কত হইব, 9,800 যোগ। এই দুইটা কি মান সমান। আমি বি বিন্দুতে বের করছি, এরা সি বিন্দুতে বের করছে, একই কথা। এরা কোন বিন্দুতে বের করছে, এরা সি বিন্দুতে বের করছে, আর আমি বের করছি বি বিন্দুতে। আমি এর ওটা অর্ধেক করে নিছি আর কি, যে বি বিন্দুতে বের করলে হচ্ছে 78.4 এর অর্ধেক হইবে। আর সি বিন্দুতে বের করলে 78.4 দেওয়াই আছে প্রশ্নের মধ্যে। এটা আমি পড়াইছি একটু আগে, বেসিক থিওরিটা। টেনশন করার কোনো কারণ নাই। এখন আসো ক্ষমতা দিয়া। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। তোমার সবাই গেছে গা, আমি আর কে আর আছি। আমি আর কাফি আছি, মানে ওইখানে কারেন্ট চলে গেছে। কাফি, কাফি, এই কাফি, জি কাফি। ভাইয়া, বলেন। ওইখানে ওদের এখানে কারেন্ট চলে গেছে। আমরা শেষ করে মনে ফেলি, হয়। রেকর্ডিং দিকে দেখে ফেলবে। আহ, আচ্ছা ঠিক আছে। একটু অনেক দেখি পড়ে, আবার নেক্সট ক্লাস আবার পড়াবো। পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। ক্ষমতা দেখো, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এম জি এইচ। তাহলে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। তো পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, পি ইজ ইকুয়াল টু লেখা যায় এম জি এইচ বাই হচ্ছে কি টি। পি ইজ ইকুয়াল টু যেহেতু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এম জি এইচ, এম জি এইচ বাই টি। তাহলে দেখো এম জি এইচ, যে এম জি এইচ বসেছে, নিচে হচ্ছে টি। এম এর মান কত, 50 কেজি। বড় এটা বস্তু 25 সেন্টিমিটার, 30টি সিঁড়ি। 25 সেন্টিমিটারে যদি দিয়ে করো, তাহলে 100 দিয়ে ভাগ করবে, 0.25 হবে 25। 30টা সিঁড়ি 30 দিয়ে গুণ, তাহলে কত হবে, 7.5 মিটার। কত মিটার, 7.5 মিটার। আর সেকেন্ড কত, 15 সেকেন্ড। তো 245 ওয়াট। এই হচ্ছে অবস্থা আর কি। তো এখানে যে মান বসাই দিছে, 50 কেজি বর, অভিকর্ষের ত্বরণ হচ্ছে 9.8, আর উচ্চতা কত, 7.5। এটার 15 দিয়ে কি করছে, ভাগ করছে। ভাগ করে কি বেরিয়েছে,
245 ওয়াট। কাফি আসো? খুবই সিম্পল আর কি, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্কটা। কাফি, জি ভাইয়া। এই অঙ্কটা বুঝতেছো কিনা একটু আবার দেখো। জি। অঙ্কটাতে বলছে 50 কেজি বড় একটা বস্তু আর কি, এটা সিঁড়ি আছে। মনে করো সিঁড়িটা হচ্ছে এরকম, এরকম একটা সিঁড়ি আর কি। তো 50 কেজি বড় বস্তু এখানে আছে আর কি, একজন ব্যক্তি আর কি, 50 কেজি। এখানে সিঁড়ি আছে 30টা, বুঝতে পারছো? এবং একটা সিঁড়ি হচ্ছে 25 সেন্টিমিটার করে। 25 সেন্টিমিটার, তো 30টা যদি 25 সেন্টিমিটার দিয়ে গুণ করো, এটা 750 সেন্টিমিটার। তো 750 সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করো, তাহলে কি হবো? 0.75 মিটার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, বুঝছো? এটা হচ্ছে এইচ। তুমি উচ্চতাটা হচ্ছে কত? এইচ, 0.5 মিটার। আর ডাব্লিউ যেগুলো তুমি জানো কত? mgh। তাহলে এম কত? ভর হয়েছে 50, 50 জি কত? 9.8 ইন্টু হচ্ছে কত? এইচ ইকুয়াল টু 0.7, 245 ওয়াট। দেখো শেষ। তারপর এখানে দেখো কিছু ইয়া দেওয়া আছে, বিভব শক্তি কাকে বলে? কোন বস্তু এক অবস্থান থেকে অন্য অবস্থান আনলে যে শক্তি বা কাজ করে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। এম বড় বস্তুর বেগ যদি হয় বি আর কি, তাহলে এটার গতি শক্তি হচ্ছে ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে এরপরে কি বলছে? গতি শক্তি ঋণাত্মক হতে পারে কিনা। কি বলছে? এম বড় কোনো বস্তুর বেগ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু গতি শক্তি ঋণাত্মক হতে পারে না। কেন? কারণ বেগটারে তুমি কি করতেছো, বি মাইনাস বি স্কোয়ার কে যদি তুমি স্কোয়ার করো, তাহলে প্লাস বি স্কোয়ার হয়ে যেতেছে। যেমন বেগ বি স্কোয়ার, বেগ ধনাত্মক ঋণাত্মক হইতে পারে, কিন্তু বেগের বর্গ অবশ্যই কি, দেখো বেগের বর্গ অবশ্যই ধনাত্মক, এই জন্য গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। সুন্দর উত্তর হইতেছে। 3 নম্বর অঙ্কটা কি বলছে? 3 সেকেন্ড পরে এ বিন্দু বেগ নির্ণয় করো। এই বিন্দুটা কি বলছে? 200 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। 200 মিটার উচ্চতায় একটা এ বিন্দু আছে, এই যে সরি এ এ এ বিন্দুতে একটা বস্তু আছে 200 মিটার উচ্চতায়। এই উচ্চতাটা হচ্ছে 200 মিটার। এখান থেকে কি করছে? বস্তুটাকে ফেলে দিছে, নিচে ফেলে দিছে। ঠিক আছে? তো এটা কি বেগ নির্ণয় করতে বলছে, তাহলে বেগ কিভাবে? বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এস জি এইচ। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 0। 2 × 9.8 ইন্টু কত? 200। বি মানে কত? রুট ওভার, উত্তর হচ্ছে এটা 2 × 9.8 ইন্টু কত? 200। যাই হোক, তাই আনসার। এইভাবে বের করছে না? না, ও 3 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, এটা না, এটা না। এটার উত্তরটা এটা হইতো না। 3 সেকেন্ড পরে বেগ হইলে বি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস জিটি। এটা দিয়ে হবে, ইউ প্লাস জিটি। খেয়াল করে না এভাবে। 3 সেকেন্ড পরে ব্যাগটা বের করতে বলে এভাবে না তাহলে। আচ্ছা, আর বেশিক্ষণ পড়াবো না, যেহেতু নাই। নেক্সট আর একটা ক্লাস নেব। বি স্কোয়ার ইকুয়াল টু, সরি, 3 সেকেন্ড পরে বেগ হচ্ছে, ইকুয়েশনটা পরে সেরে গেছে। 3 সেকেন্ড পরে বেগ হচ্ছে, বেগের সূত্র তো অনেকগুলো, এটা হচ্ছে বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস জি এইচ, কিন্তু এখানে তো এইচ টেস না, বলছে টি টি। বি ইকুয়াল টু ইউ প্লাস জি টি। ইউ এর মান কত? 0। জি এর মান কত? 9.8। টি এর মান কত? 3। 3 × 8 = 24, 4, 3 × 9 = 27, আর 2 কত? 29। 29.4 মিটার পার সেকেন্ড। ভূমি হতে বস্তু মিলিত হবে কি? ভূমি হতে বস্তুতে মিলিত হবে কি? টি সময় পরে এ ও বি বিন্দুতে উচ্চতা দ্বয় বস্তুদ্বয় এইচ উচ্চতায় মিলিত হবে। টি সময় পরে এ ও বিন্দুতে বস্তুদ্বয় এইচ উচ্চতায় মিলিত হবে। বি বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, নিক্ষেপ করলে হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই বস্তুর ক্ষেত্রে আছে, এটা পরে কালকে পড়াবো না, কারণ এটা থাকলে ভালো হতো। কাফি, আজকে এখানে শেষ, হ্যাঁ? ওকে। আচ্ছা, ঠিক আছে। তুমি এগুলো পড়ে নিও বাসায়।